নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ দিনে এভাবে ফুলকপি রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো কীভাবে এই নিরামিষ ফুলকপির রেসিপিটা তৈরি করছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর এর মধ্যে আমি 1 চামচ ভর্তি করে তিল নিয়েছি আর কয়েকটা চিনেবাদাম নিয়েছি। তো আর এখানে একটা টমেটো এবং কাঁচা লঙ্কা, সমস্ত জিনিস একসঙ্গে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর টমেটোটাও একসঙ্গেই দিয়ে দেবো আমি। এই যে সমস্ত জিনিস খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হতেও দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে যাক। এবার ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এবার 1 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজলাম। এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করব। অল্প একটু নুন দিয়ে দিলাম। ভাজার সময় নুনটা দিলে কিন্তু ফুলকপির মধ্যে নুনটা ঢুকে ঠিকঠাক। এবার ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলোকে একদম কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব ভালো করে। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। মাঝে মধ্যে একবার করে নাড়বো আর ফুলকপিগুলোকে দেখে নেব যে হয়েছে কিনা। তো এই যে ফুলকপিগুলো আমার একদম হয়ে গেছে প্রায়। আর একটু এভাবে সরিয়ে দিচ্ছি, তাহলে বাকি দিকটা কিন্তু হয়ে যাবে। খুব একটা সময় লাগে না ফুলকপিগুলো ভেজে নিতে। তো আর ঢাকা দিলাম না। ঢাকা না দিয়ে আমি ফুলকপিটাকে এবার ভেজে নিলাম। এবার নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু হয়ে গেছে ফুলকপিটা আমার ভাজা। এবার আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে 1/2 চামচ এখানে 5 ফোড়ন দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। তো এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি কেটে রাখা গাজর এবং আলুটাকে দিয়ে দেব। আর একটু পাতলা পাতলা করে আলু গাজরটাকে কেটে নিয়েছি। এতে রান্নাটা করতে সুবিধা হবে আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার তেলের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে একটু কালার এসে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেবো আলু গাজরটাকে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, এতে করে তাড়াতাড়ি ভাজাও হবে আর সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন। তো এবার আবারও নেড়ে চেড়ে নিলাম ভালো করে। দেখুন, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুন দেওয়া হয়ে গেল। এবার একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এবার পরের উপকরণ একে একে দিতে থাকবো। তো প্রথমেই যেটা হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার তো জিরের গুঁড়োটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে আমি যে বেটে রাখা যেটা বাদাম, তিল এবং টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এইভাবে এটাকে রান্না করে নেব। তো মিনিট 2 থেকে 3 এভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে ফুলকপিগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে ফুলকপিগুলোকেও মিশিয়ে নিলাম। দেখুন, খুব ভালো করে সমস্ত জিনিসকে মেশানো হয়ে গেছে। এটা প্রায় আমার অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার মতো জল দিয়ে দিচ্ছি।
আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু বেশ ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এবার এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন এটা বেশ অনেকক্ষণ ধরে আমার হয়ে গেছে। তো দেখে নিচ্ছি এবার সমস্ত জিনিস ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে দেখে নেব। আরও সমস্ত জিনিস আমার কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে গরম মশলা 1/2 চামচ দিলাম। ঠিক নামানোর আগের মুহূর্তে গরম মশলাটা দিলে কিন্তু সবজিটার স্বাদ আরও বেড়ে যাবে। তাই 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ফুলকপির রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে, আবার ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখুন একদম রেডি হয়ে গেল আমার আজ এই নিরামিষ ফুলকপির রেসিপি। একদম অন্যরকমভাবে তৈরি করলাম। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে দেখা